তাহলে ফ্যাটটালেই দে ফ্যাটটালে। রাবণের জমালো এ গমন ও তৎকর্তৃক যম পরাজয়। আর প্রবেশিয়া জমপুরে আর দশান আর প্রবেশিয়া জমপুরে দশাননা ফিরে ফিরে আচ্ছা আচ্ছা চারিদিকে করে রে খন আর বহুবিধ নরকেতে দুঃখ পায় কত মতে আচ্ছা পাপিষ্ট যাবত নরগণ। রাবণ কিনা কিল্লাক জমপুরি চারিদিকে চারদিকে নিরীক্ষণ করে তো পাপীগণ নানা রকম ভাবে শাস্তি পাওয়া সেটা নিরীক্ষণ করে। আরে আছে নদী বৈতরণী এই সব যার পানি রক্তমূত্র রসলালা পূজা আরে পড়ে সে নদী কূলে ভুঞ্জে নিজ কর্ম ফলে কত কোটি সহস্র মনুজ। তো নানা রকম নরক কুণ্ড দেখলা সেইগুলা জীব ভোজ্য তো কোটি কোটি জীব তো যে যেসন কর্ম অনুসারে আর কিনা সেই শাস্তিগুলা পায়। আর রৌরবেতে কত জনে ছিন্নে খায় আর রুগনে আচ্ছা আর তাহে তারা করে ক্রন্দন আর তপ্ত তৈল কুম্ভি পাক আচ্ছা তাহে ফেলে করে পাক কত জনে জমভূত জগন। তো প্রত্যেক জীবকে কিনা করে তিন ঠপি ঠপি জীবতে খাতে দাদা তার প্রত্যেক গিলাকে আও তাতো তৈলে ঢুকাতে নানা রকম আর কিনা শাস্তি শাস্তি দেন হিরামি অযুত যজন মান তাম্রময় খল খান কাল সূত্র নাম ঘর তর তপ্ত সে সূর্য করে অধ দেশে বৈশ্যানরে আচ্ছা তাহে দুঃখ পাই কত নর। তো অন্ধকার কারাগার সেই জায়গায় রাখলা তো উপর দিকে সূর্যের তাপ আর নিচ দিকে অগ্নির তাপ এরকম অবস্থায় কোন জীবকে রাখে। রাখলাম বেশ আরিয়সি পত্র বন নাম নরক দুঃখের ধাম তাহে ছিন্দ হই কত জন আর শুকর বদর স্থানে মহাপাপে কত জনে শুকরেতে করয়ে চরবণ। তো কর্ম অনুসারে তো ওখানে জীব পাওয়া যায় তো যে বোরা তো নিজের কর্ম অনুসারে মানে বোরা রূপে সেখানে বেশ আর অন্ধকূপে পশু পক্ষে সর্প মৃগ মুষা মক্ষী হিংসা করে কত পাপে চয়ে আর কৃমি কুণ্ডে কেহ পড়ে খাই কৃমি ধরি ধরি প্রভু তাহে তাহারা ভুঞ্জয়ে। তো মা কৃমি হয়ে গেল তো আর মা কৃমি কিটির কিটির কাটো তো নানা রকমের গদে কর্ম অনুসারে সেই কুণ্ড বিলায় বসবাস হইবে। আর এই রূপে নানা জাতি নরকেতে প্রজাপতি নিজ নিজ
কর্মে ভোগ করে আচ্ছা তাহা দেখে রঘুবর করুণা জন্মিল বড় দশানন রাজার অন্তরে তো পাপীরা দুঃখে দেখিলে কে রাবণ একর মনটা কিছু কৃপা আলেন যে পক্ষ থেকে জীবকে উদ্ধার করবেন এরকম একটা মনটা আসলে আগ্রহ আরে তবে তা পুষ্পক হইত নামি দশানন আর নারকি সবার করে বন্ধন মোচন। পুষ্প রকলে নাভিলে লিখে আর যেগুলা বন্ধনা সেগুলাকে মুক্তি করে বেশ রাবণ আরে তাহা দেখে ক্রুদ্ধ হইয়া যম ভূতগণ আচ্ছা দশানন কাছে গিয়া করে জিজ্ঞাসনা। পাপীরাকে মুক্তি দেন তখন যম রাজা দুর্জালিকে আর দশাননকে জিজ্ঞাসা করে বেশ এনাকে এতে আরে কি নাম তোমার কথা তোমার ভবন কহিতেছ এমন অন্যায় কি কারণ। জিজ্ঞাসা করে থেকে তোমার কি নাম কোথায় তোমার ঘর কি জন্য অন্যায় কর্ম কাজটা তুমি করছো এরকম জিজ্ঞাসা করে বেশ আরে বেদ বাক্য পর নামে জমের শাসনে বান্ধি রাখিয়াছে মোরা এই সব জনে। ভগবানের অর্ডার যে কর্ম অনুসারে জীবকে আমরা শাস্তি দিই বেশ আরে ভগবান ইহাদের না হইবে মোচন তুমি কেন করিতেছ বন্ধন মোচন। এদের ভোগটা পূর্ণ না হলে এদের মোচন হবে না তো কি জন্য তুমি মোচনটা তুমি করে আরে তো শুনে ক্রুদ্ধ হইয়া কহে লঙ্কাপতি যাহ যাহ কহ গিয়া তর জম প্রতি। রাজা লিখে আর কে যাও তাদের মালিককে বলে যা আরে লঙ্কায় অধিপতি আমি নাম দশানন আচ্ছা আসিয়াছি হেথা জমে করিতে শাসন। যা লঙ্কা অভিযোগ কোটি আমার নাম দশানন বটে জমকে শাসন করার জন্য এসে বেশ আরে শুনিলাম লোক মুখে কদর্য সমন দুঃখ দেই লোকে না করিয়া বিবেচনা। লোকের মুখে আমি শুনলি তুই নকিনা কোনো বিবেচনা নাই আর জীবকে খুব দুঃখ দিয়েছিস বেশ আরে অতএব আসিয়াছে তাহারে বধিতে আরো এই সব দুঃখী দুঃখ বুঝাইতে। রাতকে বোধার জন্য এসেছি আরো যত দুঃখ রাখে দুঃখটা মোচন করার জন্য আর যাও তোরা কহ গিয়াছে দুষ্টে সতরে রণ শয্যা হইয়া আসু মর বরাবরে। যমরাজকে বলে যে রণ সজ্জা করে লিখে আরো সাজগজ করে আমার সামনে চলে আচ্ছা আরে দশানন বাণী শুনে যম বিভূত গণ পুন দশাননে কহে উচিত বচন। যে ভূত গিলা আছে দশাননের কথাটা শুনিলে কে উচিত বচনকে কে এনাকে আরে নিশাচর তো হে কে বাদিল এ দুর্মতি জিনিবারে আসিয়াছ যাহে প্রেত
পতি নিশাচর তোকে কে এই অনুমতিটা দিল? এই প্রেত পতিকে তুমি জিনার জন্য এসেছে? আরে যে জন সংহার করে সকল সংসারে আচ্ছা। কি সাহসে আসিয়াছ তারে চিনিবারে। এই সংসারের সকল জীবকে যে জয় করে, তো কোন সাহসে তুমি তাকে জয় করার জন্য? আর থাকুন থাকুন দেহ বসে সিংহাসনে মোরাই খণ্ডয়ে তর এই দর্পণে। থাকুক আমাদের মালিককে, তোর দর্পণটা আমরাই চূর্ণ করি। আর তবে এত কহে সামনের যাবতীয় চর তারা সমর করিতে সবে হইলা অগ্রসর। জমের যে সৈন্য রয়েছে সেটাই আর কিনা লড়াই করে দিনে আর তারা শুল সাল মুসাল উদ্গর গদা ধরি আচ্ছা। সবে প্রহার করয়ে সেই পুষ্পকয় পরে। তো দেখো যে সমস্ত আইন সেইগুলা যে পুষ্প গ্রন্থের আপনার তো রথটাক উপর অস্ত্র গিলা যাতে চালাও। আর তাহে পুষ্পকের অঙ্গ সব ভাঙ্গিয়া পড়য় কিন্তু বিধাতার তেজে পুন পূর্ববত হয়। রথের চূড়া নানা রকম ভাঙি চুড়ি যায়, কিন্তু বিধাতার প্রমাণ পরে যেসনে কেসনে পুনর্বার হয়ে যায়। আর তবে মহাক্রুদ্ধ হইয়া দশানন মন্ত্রীগণ আর সেই যম সৈন্যপতি করে অস্ত্র বরিশন। সেইগুলা দেখে লেকে দশানন রাবণ রাগাই লেকে আর যতেক জমেক সৈন্যক উপর মানে অস্ত্রকে চালাও। এরম কিন্তু জমচর সকাল তা সবারে তো জিয়া একাদশানন পতি সুল ছাড়য়ে কুপিয়া। তো জমেক যতেক সৈন্য সেগুলাকে পরাজয় কেলে লেকে আর কুপিত হইলে লেকে জমেক উপর বর্জন কেটেছিল। আর সেই সুলের পহারে রাজা হইয়া জর জর সেহ পুষ্প আর সে পুষ্পিত সক্ষম হইলা মনোহর। তো যে সেলবান মারি দিল দেখ সেই টাকর ব্যথায় আর কিনারতে গিরি গেল। তবে ধনুকে টঙ্কার দেয়া নানা জাতি সর সেই জমচর উপরে ছাড়য়ে লঙ্কেশ্বর। তো ধনুক ধরিকে নানা রকম অস্ত্রকে আর কিনা জমের উপর ছাড়ে। আর তারা সে সকল বানে ছেদ করি শুলে করি আর কিবা লক্ষ লক্ষ শুল ছাড়ে রাবণ উপরে। তো একবার বান গিলা যে ত্রিশূলটি টেগিকে চূর্ণ হয়ে যায় আর লক্ষ লক্ষ বান আর কিনা ছাড়ে। আর সেই শুল ধারে তার সানা হইল বিদর্ণ আর সে মূর্ছিত হইয়া ঘুমে পড়িল বিচ্ছিন্ন। সেই শুলে গাতে মূর্ছিত হইলে কি আর কিছুক্ষণ অজ্ঞান হইল। আর দুই দণ্ড পরে চেতন পাইয়া পুনর্বার উঠি মহাকপে ধনু কেতে দিলে কটঙ্কার। দুই দণ্ড অজ্ঞান রে আবার তারপরে উঠিলে লিখে ধনকে আবার টঙ্কাতে লাগলে। আর তাহে পাশুপতবান যোগ করিয়া করছিয়া আর কনয় টানিয়া দিল
সেই সর ছাড়িয়া তপস্বাত অস্ত্রটারে সেইটা জগৎকে ক্ষয় কেমনে হলো পানাকে সেই অস্ত্রটা টেলিগ্রাম আরে কিবা প্রজ্বলিত হইল সেই পশুপতি সর আর যেন শুষ্ক বন দাহ কালে ঘর ঐশ্যানর পশুপাত অস্ত্রটাকে সমেকে যেসন সুফল বনে যদি আগ আগ লাগলে? তো সেই মতন পানটি চলে যায় আর সে ঘর তর জালে রাশি উদ্গার করিয়া মহাবেগেতে চলিল বৃক্ষ সমহ দহিয়া তো পানটি জগটান চিনানো অগ্নি বাইরায় তো যতের যায় সেই যতের বৃক্ষকে আগ লাগাবে আর সে দেখিতে দেখিতে যাব সৈন্যতে পড়িল তার তেজে তারা সকলেতে ভসম হইল দেখতে দেখতে জমের দুধ পড়ে যাতে গা যতে তারা কোন ভস্য হয়ে যাত মানে পাওয়ারটা চলে যায় আর তবে রণ জয় করে সুখী হইয়া লঙ্কেশ্বর নিজ মন্ত্রী শোনে সিংহনাথ করে রঘুবর তো জমকে জয়কে লেলে কে আর রাবণ মন্ত্রী মানে সিংহনকে বলো আরে তাহা দেখে সমনের অন্য অনুচর যম কাছে গিয়া নিবে দয়ে জড় কর তখন জমদূত কিনা গেলা এরা যখন নিপারে ঠিক তখন জড়াতে লেগে যমরাজের কাছে যাইতে জানা আরে মহারাজ তমাশনে করিতে সমর আসিয়াছে রাবণ নামেতে নিশাচর জমদূতে যাইতে জানা দিলতে যে নিশাচর রাবণ তোমার সঙ্গে লড়াই করার জন্য আর সে হয়াসে নরকস্ত মনুষ্য সকলে মোচন করিতেছিল আপনার বলে যত নরকুণ্ড জীব আছে নিজের বলে আসেকে আর সবকে খুলে দিতে হবে আরে তা দেখে মোরা সবে করিনু বারণ অনুমতে সে তাহা না কইল শ্রবণ তো আমরা সেটা দেখে বারণ করলি তোকে কোনো মতে আমাদের কথা শুনলো না আরে তবে তার সঙ্গে মোরা আরম্ভিনু রণ কিন্তু সে করিলে সবারে মারণ তোকে না ছিল তখন বাসন রং বোধ করলি তো আর হাতে সকলের মরণ আরে এখন কর্তব্য আর কিবা সবার আর তাহাই আজ্ঞা কর মন্ত্রণা করি সার এখন তোমার যেটা মনে হবে সেই রকম ভাবে তুমি আজ্ঞা করো আরে চরের বচন শুনে সারথীর প্রতি রথ আনিবারে আজ্ঞা দিলা প্রেতপতি তখন ওদেরকে কথাটা শুনে লইতে সারথীকে রথ আনার জন্য নিজে আপনি আজ্ঞা দিলে আর তাহা শুনে সারথে যায় আসু সত্তর রণ শয্যা করিয়া আনিল মনোহর তো সারথী কাজে লেগে রথকে সাজাইতে নানা রকম অস্ত্র লেগে আর আরে কিবা সেই রথ খানা মনোহর হইয়া জুড়িয়াছে যাহে চারি রক্ত বর্ণ হইয়া তো সেই রথটাতে খা গেলে কেশনার রক্ত বড় আর সেই রথের নবেশ করিয়া সমন নারদের
লইয়া কইলাই আরম্ভন। তো সেই রথটায় চড়িলেকে যমরাজ নারদের কথা মতো সেই রণে আগমন। আর পাশয়ার মুসল ধরিয়া দুই হাতে বসিলেন মৃত্যু সেই সমন সাক্ষাতে। আরে মূর্তিমান কাল দণ্ড দাঁড়াইল পাশে, আচ্ছা যার তেজ কালানল গোবর বিনাশে। তো কাল দণ্ড যে বাম সেটি সাক্ষাৎ মুক্তি মানে কে দাঁড়ালে গার ও কাল দণ্ড বানে কাকর রক্ষা নাই। আর দেখিয়া জমের সেই রণ পরিকর, ত্রিভুবন মুগ্ধ হইয়া করে থর থর। তো যে কাল দণ্ড বামটি যমরাজা গাঁতে দেখিলেই কে 3 ফুটটা কাঁপে লাগলো। বেশ বেশ আরে তবে তা সারথি অশ্ব করিয়া চালন, রথ লইয়া গেল শীঘ্র যেখানে রাবণ। তখন অস্ত্র লেগে সারথি যেখানে রাবণ সেইখানে রথকে আগল। লইলে আর শ্রীনারদ আকাশে করিয়া আরোহণ, গমন করিলা দেখিবারে সেই রণ। তখন নারদ আকাশ দিকে উঠিলে লেখে আর সেই এরা লড়াইটা দেখে দেখেই যা বেশ আর তবে ভাস্কর দণ্ড ধর রথ নিরখিয়া, আর যত দশাগণ মন্ত্রীগণ হইল ভীত হইয়া। তো যে যমরাজা কোর সাজনটা দেখিলে লিখে দোষাননে মন্ত্রী গিলা যাতে মনে ভয় যায়। ডরাই গেছে হেরান কে হকন জন করে, রণ এ দুষ্টের সনে। আর চলো পলাইব পলাইব লইয়া জীবনে। যম এক দূত ভয়ঙ্কর ভয়ঙ্কর তো দেখিলে তো ওরা কোথায় দেশম কে রং করতে পারবো বাতাস চাহে পোলা যায়। আর এত কহে তারা জ্ঞান হারা তো যে আলো যায়। আরে হইয়া কম্প রণ স্থান অপেক্ষে পলায়। তখন কিনা গেতা যমদূতের রং সহায় না পারিলে লেখে অপেক্ষা মানে আর কেউ অপেক্ষা নিতে কিছু করায় না। বেশ বেশ আরে তেন ঘর তার রথ বড় যদ্যপি দেখিল, তবু নিশাচর পথে ডর কিছু না করে। তো রাবণ তো সেই যমরাজের রথটা দেখি পাবা কিন্তু ওমায় আর ভয় কেড়েনি বাকিগুলা ভয় পাওয়া। বেশ বেশ হেরাম তবে দশানন প্রতি কোন আপনি সমান। ওরে লোকাপতি তুমি মূর্খতা ভাজনা। যমরাজকে হে মূর্খ পামর তুমি কি জন্য এই সকল করে বলছিস? মূর্খর কাজ বুঝলি? আর তুমি কার ঠাই শুন নাই আমার সকতে, তেই সঙ্গে মর যুদ্ধে তর
হইয়াছে মতে। আমার হাতে কারো রক্ষা নাই, তো তার সঙ্গে তোমার যুদ্ধ করার মোটিভ হয়েছে। কারো কাজ শুনি আর আমি নিজ জরে সংসারে করয়ে সংহার, মর বল সই হেন হয় সকতে কাহার। সংসারে সকলকে আমি মরণ দিই, আমার রণ কার শক্তি আছে যে সেই বেগ আর এত জম বিনা করলে শুনে রাজা দশানন, মহাকোপ ভরে দণ্ড ধরে কহে এ বচন। রাজা কথাটা শুনিলে লিখে রাবণ তখন মহা দণ্ড অস্তি অস্ত্রকে হাতে ধারণ করে। আরে ওরে মূঢ় মতি প্রেত পতি না কর প্রতাপ, মোর সন্মুখেতে হেম মতে নাহি পরদাপ। হে মূঢ়মতিকে আমার সামনে এইরকম তুমি অহংকার দেখায়। বেশ রে আর নিজ কর্ম ফলে ধরা তোলে মোরে লোক সব, তাহে তুমি কেন কর হেন উৎকট গৌরব। কে কর্ম ফলে দিবে ভোগ করে, সেইটা দেখে তুমি কেনে মনটা উৎকট করো। আজি তরে মানে আমি করি জগতে নির্ভয়, আর সবনার তীরে স্বর্গপুরে পাঠাব নিশ্চয়। কে যায় তোকে রাবণ মারে লিয়ে কে, আর জম পুরিলে স্বর্গ পাঠাবে। বেশ আর তবে এত কহে লঙ্কা মহামতি আর জম, তারা দুই জন করে রণ প্রকাশে বিক্রম। কোনরকম বলি চালি চললে না, তারপরে নিজে নিজে বল সেই প্রকাশ করে। বেশ বেশ আর তাহে দণ্ড ধর শক্তি ধর আর তমর ছাড়িয়া, আর কইল জর জর নিশাচর পতিরে বিধিয়া। তো যমরাজ যখন একটি বান মারলেন, সব নিশাচরকে জড় জড় করলেন। বেশ আর তাহে ক্রুদ্ধ মন দশা নন ছাড়ে সরগন, আর যেন বর্ষা কালে মেঘ জালে বর্ষে জল কন। তো সেইটা দেখিলে কে রাবণ রাগা লেগে বেশা দিলে যখন পানি গুণ ধারা দোকানা পুরো গিলে সেই মতন পানকে দেওয়া। বেশ আর তবে মহাক্রুদ্ধ হইয়া যুদ্ধ নিপুণ সমান, শক্তি এক সতে দশ মাথে করিলা বেধেবন বেধন। তো এরকম যে লোকে রণ চলে লাগলেন, তো শক্তি হিসাবে আর কি নেওয়া প্রয়োগ করে। বেশ আর সেই শক্তি ফলে উর স্থলে হইয়া জর জর, সে হত সানন বুদ্ধ মন হইল কাতর। তো সে সুরবান্ডি দোষানকে দিলে গোপস্থলে সেইটা কিন্তু জড় জড় হয়। বেশ আরে কিছু কাল পরে আপ নারে সুস্থির করিয়া, শুন করি চাপ বিন্ধে চাপ টানিয়া টানিয়া। কিছুক্ষণ অস্থিরতা রইলা, তারপরে সে উঠিলে লিলিকে ধনুকটাকে টান দেয়। আরে পুনঃ ভানু মান সুসম
ধান ছাড়ি ভাল সর সেই দশাননে নানা স্থানে করিল জর্জর। যমরাজ কিনা গেলে কাজে পূর্ণ ভানু নামে বাঁধেলে সেইটি দশাননকে জড়াইল। রাখে রাখলে আর তাহে মুগ্ধ মন কত ঘন থাকি দশানন আর পুনঃ পূর্ববতে তার সাথে করে ঘর কিছুক্ষণ উচ্চার এলাম তারপরে আবার দিলে গিয়া? গান কেনা লাগলো। বেশ এই মতে সপ্তদিন সপ্ত রজনী রহিল কতবার যে তাই লঙ্কায় ধিক্কার পাইল। 7 রাত 7 দিন লড়াই গেল তো লঙ্কা কর দিবে কোথায় যে ধিক্কার পারলাম মনের মধ্যে সেটা কে যায়নি বেশ আর সেই দুই জন মহা রণ দর্শন করিতে আরে আইল প্রজাপতি মুনি তথি অমর সহিতে। तेरा गाँव जे 7 दिन 7 रात लड़ाई करते करते प्रजापति ब्रह्मा जते देवता के लेके आए বাড়ি আইলা বেশ আর তবে কপ ভরে 10 করে ধনু 10 খান আর ধরি লঙ্কাপতি যম প্রতিবিষ্টে করে বান। तो दोसानन के दो साथे धनु के काटी खान खान के दिले पुनर्बार ले लेके आबाल लड़ाई गए আর তার সরগণ আচ্ছা গণ করিল গগন তাহে চলে নাহি দৃষ্টি নাহি চলে সমীরণ। ते वन ছাড়ে যে একবারে আকাশটাকে টেকে গেলে লাইক সূর্য মানে কমা বাতাস পর্যন্ত পায়রানি করে যেতে পুরন বাঁচছে বাস বাস আর সে সাত সরে সার ধীরে বেদন করিল আর বান চারি বেগে ছাড়ি মৃত্যুরে বিধিল। 7 বারে লড়াই লাগে দিলে আর 4 বারে সেই মৃত্যু যমরাজে থেকে দিলে আর তীক্ষ্ণ সর লক্ষ্য সর করিয়া মোচন সেই দণ্ড ধর করে বর কইল বিদারণ। লক্ষ্য সর দিলে ছাড়ি আর সেই গঙ্গা দর তাকেও জল করে আর তবে সূর্য পুত্রয়তে মাত্র পপেতে বেহুলা তার মুখ দ্বারে যিনি সরে জ্বলিত অনল। তো সূর্যপুত্র যমরাজ কিনা গেল্লা গেছন একটি শহর মারি দিলে কি শরীরে যাইতে অগ্নি বের বেশ আর দেখি সে যুদ্ধ হইয়া ক্রুদ্ধ মৃত্যু যবে কয় আজ্ঞা কর মোরে দুষ্টের করি আমি ক্ষয়। তো ব্রহ্মাকে দেখিলে কে মৃত্যু মানে যমরাজকে যে প্রজাপতি তুমি আজ্ঞা করো নিধন করতে পারি বেশ আমি নিশাচর বিষধর দৈত্য যক্ষগণ পারি সংহারিতে করি চিতে তাহার মারণ। তো যক্ষ রক্ষ যত ভজঙ্গর আছে সবাই আগে মারিলে পরীক্ষা করে বেশ আর কিবা কব আর এই সংসার প্রলয় বেগেতে আমি করি খয়ে হই কি ছাড় তাহাতে। তোকে গিয়াকে এই সংসার হইতে যদি
ইয়াকে আমি ভয় করতে পারি তাহলে কে সংসার বাঁচবে। আর এত মৃত্যু বাণিজ্য শুনি কহেন তাহারে ইহা যোগ্য নই সময় তোহে ছাড়িবারে। তো যে যমরাজার বাণীটা শুনিলে লিখি কে ইয়াকে এখন সংহার করার সময় হয়ে আর যদি ক্রুদ্ধ জন সংহারণ করিতে তোমারে আজ্ঞা দিতে হবে তবে কবে জমে কে আমারে। কে যখন ইয়াকে সংহার করবে সেই সময় আমাকে হুকুম দিবে তাহলেই ইয়াকে সংহার হবে। আর তুমি স্থির হও স্থির হও এ দুষ্টের আমি কালো দণ্ডে করি নষ্ট করি দেখো তুমি থামি। কেরে তুমি কান্ত এই যে কাল দণ্ড তুমি ঘুরে আনো বাবা। বহুত নষ্ট করবে। এত কহে তাই প্রেত রায়তি ক্রুদ্ধ মন নিজ ভুজ দণ্ডে কাল দণ্ডে করিলা ধারণ। তখন সেটাই চিন্তা যমরাজ ওদের কাল দণ্ড বাঁধে নিজের মাথায় বুঝা বলে আগে মানে আর যার পাদ দেশে কাল পাশে দেখিলা গে ডর আর বার শির পরিসবে করি বিনাশী মুদগর। তো কাল দণ্ড বাঁধে 12টা শির হয়। হ্যাঁ, সেই জন্য যে কোনো লোকে দেখলেই তোর আপনি ভয় লাগে। আর দেখি মাত্র যারে ভয়ে মরে যত প্রাণী গণ তার পোহারেতে কি রূপ পেতে রহিবে জীবন। তো সেই বান্ডি দেখলে জীবনটা উড়ে যায় না। রুটি যদি ওই ছাড়ে তো কাকো জীবনটা আর সেই কাল দণ্ড দেখি দণ্ড ধরে ধরে পানিতে যত প্রাণী গণ পলায়ন করে চারিভিতে। কাল দণ্ড বান্ডি দেখিলে কি যত প্রাণী আর দেখিলে কে ভয় আছে? আর কিবা কব আর দেব তার সুমহস কল থর থর মহাডর পাইয়া বিকল। অন্য কোনো লোক তো ভয় আতায় দেড় লোক পর্যন্ত ভয় আত তো তারাও কাঁপিতে থরা থরা আর তাহে দেখে কালো করে কালো দণ্ড ভয়ঙ্কর নিজে পদ্মাসন আলস্য রণ মাঝে রঘুবর। সেই কাল দণ্ড বান্টি নিজে জমরাতে ঘাটে আয় তো নিজে পদ্মাসন মানে মা সেইখানে মাঝে মাঝে জিজ্ঞেস হেরাম জমের অগ্রেতে দাঁড়া ইয়া পদ্মাসন কহিতে লাগিলা তার প্রতি এবচন। আগের দিকে পদ্মাসন দাঁড়ালে কে আর সূর্যপুত্র মহারাজ কালো দণ্ডে করি প্রহার না কর তুমি রাবণ উপরে। কাল দণ্ড হে সূর্যপুত্র তুমি এই রাবণের উপর এটা আর আমি হদি আছি বর এই লঙ্কা নাথে না মরিবে কোন দেবতার হাতে। মাকে আমি বধ দিয়েছি কোন দেবতার হাতে রাবণ কোনতে আর এই কাল দণ্ড আমি
করিয়াছি নির্মাণ ইহার পহারে কারণ নাহি রহে প্রাণ আমি এটা তৈরি করে দিই। এই দণ্ড দিলে কেউ পারবে না, যতই অমর থাকার যেই থাক। আর এ লাগিয়ে দণ্ড যদি তজ রাবণে উভয় সংকট তবে হইবে এখনে। আর এই দণ্ড পতনে যদি নামরে রাবণ তবে মিথ্যা হইবে কয় আমার বচন। এই কাল দণ্ডপানটা ছাড়ে গিয়া যদি রাবণ না মরে তাহলে আমার বচনটা মিথ্যা। মিথ্যা হয়ে যাবে। আর যদি বায়ে দণ্ডাঘাতে রাবণ মরয় তথাপি আমার বরদান মিথ্যা নয়। যে তোমার বানটা ব্যর্থ ব্যর্থ হো, আমার ওই বচনটা কোনোদিন ব্যর্থ হবে না। আরে অতএব এই দণ্ডে পরিদশাননে না কর প্রহার তুমি আমার বচনে। তোমাকে এই দণ্ডবান তুমি না ওটা প্রহার করবে, আমার বচনটা এর আমি যেতে কবচন শুনি সূর্যের নন্দন বিধাতার প্রতি কহিছেন এ বচন। তখন সূর্যপুত্র যমরাজ তখন বিধাতার কর্তৃক ব্রহ্মার কাছে কিনা আর দেব দেব তুমি হও প্রভু সবার তাহাই করে মহারাজ আজ্ঞা তোমার। হে ব্রহ্মা, আমাদের প্রভু তুমি বটো, তুমি যাকে যেটা আজ্ঞা করবে সেটা সে পালন করবে। হেরাম যদ্যপি করিলা প্রভু আপনি বারণ তবে না করিব আর দণ্ড নিপাতন। তো আপনি যখন বারণ করবে তখন এই কালদণ্ড আর প্রহার করবে না। আর যদি না পাইনু দণ্ড প্রহার করিতে তব যজ্ঞ এখন আমারে পলাইতে। দণ্ডবান যদি প্রহার করতে আমি না পাই তাহলে এইখান থেকে আমার পালাতে হবে। আর এত কহে অসরথ সারথি সহিত সেই স্থানে সমান হইলা অন্তর্হিত। একবারে মানে শোন হয়ে গেছে। মানে বড় ঘোড়া লোক সব একদম শোন হয়ে গেছে, আর কিছু নাই। আর শ্রী নারদ মুনি ব্রহ্মা আদি দেবগণ সকলে করিলা স্বর্গ পুরেতে গমন। ব্রহ্মা নারদ আদি যতেক দেবগণ তখন স্বর্গে সবাই নিজে নিজে প্রার্থনা করে। আর তবে পুষ্প কেতে আরো ইয়াদ সাননে আর সংযমনে বাহিরে আইলা সুখী মন। তখন রাবণ কিনা গেলা সেই সঞ্জীবনী পুরী থেকে বাহার আইলা। মারায়। আমি অবস্থ বদনে শুনি যম পরাজয় রামচন্দ্র হইলায় অতি সুখিত হৃদয়। বাস্তব কাছে জয় পরাজয় কথাটা রামচন্দ্র শুনলা তখন মনটা তাকর সুখী হইল। আর দুই লোকে গতি যার শ্রীবংশী মহান রামর সায়ন গায় সে রঘুনন্দন।
যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা শেয়ার লাইক কমেন্ট করে দিবেন। হ্যাঁ তারপরে এই হবে